আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যারা প্রবাসে আসতে চাচ্ছেন আপনারা ন্যূনতম 12 থেকে 14 ঘন্টা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আপনারা এই প্রবাসে আইসেন। কারণ দেখেন আপনার ভাগ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। যদি খারাপ হয় তাহলে আপনার কঠোর রোদের মধ্যে আপনার কাজ করতে হবে। আপনার যদি এই 12 থেকে 14 ঘন্টা কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কখনই প্রবাসের মাটিতে এসে টিকতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর অভিজ্ঞতা হলো আপনাকে না খেয়ে থাকার অভিজ্ঞতা অর্জন করে আসতে হবে। এই প্রবাসের মাটিতে দীর্ঘদিন যাবৎ কয়েকদিন যাবৎ আপনার না খেয়ে থাকা লাগতে পারে, কয়েকদিন না খেয়ে আপনার কাজ করা লাগতে পারে। কতদিন যেন আপনার না খেয়ে থাকতে হবে তার কোনো হিসাব নাই এখানে। তার জন্য আপনাকে না খেয়ে থাকার অভিজ্ঞতা অর্জন করে আপনার এই প্রবাসের মাটিতে আসতে হবে। 3 নম্বর কাজ হলো আপনাকে ন্যূনতম 3 থেকে 4টি কাজ শিখে আসেন। তাহলে যে কোনো কাজ হোক, আপনার যদি কাজ থাকে, আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনার একটা না একটা কাজ আপনি করতেই পারবেন। আপনি ন্যূনতম 3 থেকে 4টা কাজ শিখে আসেন। 4 নম্বর কাজ হলো আপনার কঠোর পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে এই প্রবাসের মাটিতে আপনার আসতে হবে। যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। আর যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে আপনি কখনই কিছু করতে পারবেন না, কখনই এই প্রবাসের মাটি থেকে কিছু করতে পারবেন না। আর কাজ শেখার পাশাপাশি আপনি যেই রাষ্ট্রে যান না কেন ওই রাষ্ট্রের ভাষাটুকু একটু মনোযোগ সহকারে শিখেন। ভাষা না জানলে আপনি কোনো জায়গায় কোনো মূল্য পাবেন না, কোনো দাম পাবেন না। তার জন্য আমি আপনাকে একটা কথাই বলবো, যদি আপনি যেই রাষ্ট্রে যান না কেন ন্যূনতম 3 মাস আগে ওই রাষ্ট্রের ভাষাগুলো ভালোভাবে শিখেন। ভাষা না জানলে আপনার কোনো জায়গায় কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আসতে চাচ্ছেন বা আসবেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনারা যারা প্রবাসে আসতে চাচ্ছেন আপনারা ন্যূনতম 12 থেকে 14 ঘন্টা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আপনারা এই প্রবাসে আইসেন। কারণ দেখেন আপনার ভাগ্য ভালো হতে পারে, খারাপও হতে পারে। যদি খারাপ হয় তাহলে আপনার কঠোর রোদের মধ্যে আপনার কাজ করতে হবে। আপনার যদি এই 12 থেকে 14 ঘন্টা কাজ করার অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি কখনই প্রবাসের মাটিতে এসে টিকতে পারবেন না। আর দ্বিতীয় নম্বর অভিজ্ঞতা হলো আপনাকে না খেয়ে থাকার অভিজ্ঞতা অর্জন করে আসতে হবে। এই প্রবাসের মাটিতে দীর্ঘদিন যাবৎ কয়েকদিন যাবৎ আপনার না খেয়ে থাকা লাগতে পারে, কয়েকদিন না খেয়ে আপনার কাজ করা লাগতে পারে। কতদিন যেন আপনার না খেয়ে থাকতে হবে তার কোনো হিসাব নাই এখানে। তার জন্য আপনাকে না খেয়ে থাকার অভিজ্ঞতা অর্জন করে আপনার এই প্রবাসের মাটিতে আসতে হবে। 3 নম্বর কাজ হলো আপনাকে ন্যূনতম 3 থেকে 4টি কাজ শিখে আসেন। তাহলে যে কোনো কাজ হোক, আপনার যদি কাজ থাকে, আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনার একটা না একটা কাজ আপনি করতেই পারবেন। আপনি ন্যূনতম 3 থেকে 4টা কাজ শিখে আসেন। 4 নম্বর কাজ হলো আপনার কঠোর পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে এই প্রবাসের মাটিতে আপনার আসতে হবে। যদি পরিশ্রম করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি দ্রুতই সফলতা অর্জন করতে পারবেন। আর যদি পরিশ্রম করার মন মানসিকতা না থাকে তাহলে আপনি কখনই কিছু করতে পারবেন না, কখনই এই প্রবাসের মাটি থেকে কিছু করতে পারবেন না। আর কাজ শেখার পাশাপাশি